আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটার মডেল সিম্ফনি A30। বাজেট মাত্র ৳১,০০০। ৳১,০০০ প্রাইস রেঞ্জে এই ফোনটা কিন্তু বেস্ট। এর বিকল্প হতেই পারে না। কিন্তু সবার জন্য কিন্তু এটা বেস্ট না বা সেরা না। কার জন্য এই ফোনটা সেরা সেই সম্পর্কে এবং এই ফোনের বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে আমাদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এই ফোনের ব্যাপারে যদি আমরা আসি, বাইরে থেকে দেখতে কিন্তু এই ফোনটা খুবই সুন্দর। এই যে কালার করা হয়েছে, এখানে কিন্তু গ্লসি কালার ব্যবহার করা হয়নি, ম্যাট কালার ব্যবহার করা হয়েছে। ম্যাট কালার ব্যবহার করার কারণে এর সৌন্দর্য কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। আমার কাছে আছে গ্রিন কালার। গ্রিন কালার ছাড়াও এটা কিন্তু ইয়েলো কালার হতে পারে, ব্লু কালার হতে পারে, ব্ল্যাক কালার হতে পারে। এই ৪ ধরনের কালারে কিন্তু এটা বাজারে পাওয়া যায়। নিচের দিকে যদি আমরা তাকাই, এখানে একটা হেডফোন জ্যাক দেখতে পাবো এবং পাশে মাইক্রো ইউএসবি 2.0 আমরা দেখতে পাবো এখানে। তাছাড়াও আমাদের যে কথাগুলো মাউথ স্পিকারের জন্য, কথাবার্তা বলার জন্য একটা স্পিকার আমরা এখানে দেখতে পাবো। যদি উপরের দিকে দেখি তাহলে সিম্পল একটা ফ্ল্যাশ দেখতে পাবো। ফ্ল্যাশের কিন্তু লাইটটা অত বেশি জোরালো না, যদিও কাজ চলে যাওয়ার মতো আরকি। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে কিন্তু একটা লাউড স্পিকার আমরা দেখতে পাবো। এখানে গান শোনা যায়। যদিও কে এখান থেকে গান শুনবে? আমার মনে হয় না কেউ যে এটা ব্যবহার করে গান শুনবে এই টেকনোলজির যুগে। সামনের দিকে যদি আসি, সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এর বাটনগুলো। এখানে কিন্তু বাটনগুলো রাবার ব্যবহার করা হয়েছে, উন্নত মানের রাবার। এগুলো যখন আমরা চাপছি তখন কিন্তু একটা সুন্দর একটা ফিল দেয়, অনুভূতি দেয় এই বাটনগুলো। যেগুলো কিন্তু আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে অনেক পরিমাণে এনহ্যান্স করবে। এখানে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে কিন্তু 1.77 ইঞ্চি, অর্থাৎ আকারে কিন্তু অনেক ছোট এই ডিসপ্লেটা। আকারে অনেক ছোট হলে কি হবে? এইটাতে কিন্তু দেখার কোনো অসুবিধা হয় না। আমরা ডিরেক্ট সানলাইটে আসছি, সানলাইটে এসেও কিন্তু এটাতে ভালো দেখতে পাচ্ছি। এখন বাইরে থেকে যদি আমরা ভিতরের দিকে যাই তাহলে আমরা দেখব যে এই ফোনে ব্যবহার করা হয়েছে RAM মাত্র ১ এমবি, ROMও ১ এমবি, কিন্তু আপনি ROMটা বাড়াতে পারবেন 16 জিবি পর্যন্ত। 16 জিবি মেমোরি এখানে ব্যবহার করতে পারবেন। পিছনে কিন্তু কোনো ক্যামেরা নেই। ২ টা সিম এখানে সাপোর্ট করে। আমরা যদি এই ফোনটার কথাবার্তা বলা নিয়ে বলি, যে এই ফোনে কিন্তু কথাবার্তা ভালোই বলা যায়। আ কোনো কিছু শোনার, আমি যখন কথা বলবো তখন অপোজিট পাশের তিনিও কিন্তু ভালো শুনতে পারেন এবং আমরাও কিন্তু ভালো শুনতে পারি। এই যে শোনার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এটার কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমরা শেষ বিষয়ে আসি, তাহলে এই ফোনটা কাদের জন্য উপযুক্ত, কাদের জন্য বেস্ট এই প্রাইস রেঞ্জে? যারা একটা সেকেন্ডারি ফোন চাচ্ছেন, সেকেন্ডারি ফোন বলতে একটা ফোন আছে আপনার আরেকটা ফোন দরকার, সেক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখেন এটা কত ছোট, এটা কিন্তু হাতের মধ্যেই এঁটে যায় একদম। এবং পকেটের মধ্যে আপনি যেকোনো পকেটে এটাকে রাখতে পারবেন। এটা এত ছোট, মিনিমাল। সেকেন্ডারি ফোন হিসেবে এটা কিন্তু বেস্ট ৳১,০০০ প্রাইস রেঞ্জে। আর যদি আপনি মনে করেন এটা প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বিষয়ে স্যাক্রিফাইস করতে হবে। আপনি এখান থেকে ভালো কিন্তু ভাবে গান শুনতে পারবেন না। এটা স্যাক্রিফাইস করতে হবে। এর ডিসপ্লে কিন্তু ছোট। এখানে কিন্তু মিডিয়া বা কোনো কিছু ভিডিও, অডিও, ভিডিও প্লে করে কিন্তু ভালোভাবে ফিল করতে পারবেন না। সেক্ষেত্রে যারা প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু গুড চয়েস হবে না। আর যদি আপনি মনে করেন শুধুমাত্র আপনি একটা কথা বলার ফোন দরকার, সেটাতে শুধুমাত্র আপনি কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা খুবই ভালো হতে পারে। এই ফোনের রিভিউটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনারা কোন ফোনের রিভিউ চান কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।